আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাচ্ছি, দেখে নিন। এটা বিশেষ করে এটা একটা নেপালি ডিশ। নেপালিরা এই রান্নাটা করে খায়। আমি আপনাদের দেখাচ্ছি। এটার মধ্যে আলু টমেটো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দুটো একসঙ্গে করে নিয়ে এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর আপনার ওতে দিয়েছি পাঁচফোড়ন, আবার পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এটাকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে জল দিয়েছি, ফুটে গেছে। একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর জিরের গুঁড়া, ব্ল্যাক পেপার মানে আপনার গোলমরিচ, কালো মরিচ যাকে বলে, ওটা দিয়েছি। এখন এই যে দেখুন, আমি হাতে একটি ডিম নিয়েছি। এবার এটার মধ্যে এই ডিমটাকে ভেঙে দেব। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা আমি প্রায় দিনেই করে খাই। এর মধ্যে আপনি যদি মনে করেন স্বাদ মতো নুন তো দিতেই হবে, আমিও দিয়েছি, স্বাদ মতো চিনি এবং আরও কিছু মশলা অ্যাড করতে চাইলে করতে পারেন। আমি নামানোর আগে চিকেন মশলা দেব, গরম মশলার জায়গায় আমি চিকেন মশলা দেব। তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি দেখুন। যেরকম দেখতে সুন্দর হয়েছে এরকম খেতেও সুন্দর হবে। আমি ভিডিওটি দেখাচ্ছি, আপনারা ভিডিওটি মন দিয়ে দেখে নিন। একদম পোচের মতো হয়ে বসে যাবে ডিমটা। দারুণ একটা রেসিপি এটা। বিশেষ করে নেপালিদের মানে পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা সব সময় শাকসবজি মানে সবুজ শাকসবজি সহজে পায় না। খুব নিচে আসতে হয়, পাহাড়ের দুর্গম এরিয়া, একটা দুর্গম এরিয়ার থেকে বেরিয়ে আসা খুব টাফ। তো তারা এই রান্নাটা করে খায় এবং আমি খেয়েছি। তিনধরিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি একটি বাড়িতে গিয়েছিলাম, ওখানে আমি এটি খেয়েছি। প্রথমে বলেছি কীরকম হবে খেতে, কিন্তু সত্যিই দুর্ধর্ষ খেতে হয়েছে। তো সেই রেসিপিটাই আমি আজকে করছি, আপনাদের দেখাচ্ছি। আবার এটা যদি শুকিয়ে নেন, ওরা আবার এটাকে শুকিয়ে নিয়ে কচুরিতেও দিয়ে খায়। আমি ইচ্ছে করলে কচুরিতেও দিয়ে খেতে পারি, তবে আমি একটু ঝোল করেছি। আমি ভাতে খাওয়ার জন্যই করেছি। ভাত রুটি যা খুশিতে আপনি খেতে পারেন। আর যদি আপনি ডিম খেতে পছন্দ না করেন তাহলে আপনি এমনিতেই বানাবেন। আর যদি মনে করেন যে আমি একটু আমিষেই খেতে পছন্দ করি, তাহলে পরে আপনি এইভাবে বানান, বানিয়ে খান। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর